গাইতে জগাই মাদাইয়ের পথে গিয়ে দাঁড়ালো। ভাই জগাই মাধাই রে, তোদের কাছে করজোড় করে বলছি ভাই, একবার বদনে হরিনাম কর। মাদাই বলছে এই পথ ছেড়ে দে, নইলে প্রাণে বাঁচিয়ে রাখবো না। বলছে না, পথ ছেড়ে দেব না। নিত্যানন্দ হাতে ধরলো, হরিনাম বলে না। এবার জগাই আর মাধাইয়ের পায়ে পড়েছে বাবা। নিত্যানন্দ এক পা জগাইয়ের ধরেছে আর এক পা মাধাইয়ের ধরে কাঁদিছে ভাই রে। শুধু একবার হরিনাম কর। জগাই বলছে ছেড়ে দে পা, ছেড়ে দে। বলছে জীবনে যদি যাই যাক, তবু আমি পা ছাড়ব না। একবার হরিনাম কর। মাদাইয়ের হাতে ছিল মদের কলস বাবা গো। ছাড়বি না পা, ছাড়বি না। ওই মদের কলস দিয়ে যখন নিত্যানন্দর মাথায় আঘাত করলো, নিত্যানন্দর মাথা পেটে রক্ত ঝরছে বাবা। রক্তের বন্যা বয়ে যায়, তবু নিত্যানন্দ জগাই আর মাধাইয়ের পা ছাড়ে না। জীবনে যদি যায় যাক, তবু একবারে মুখে কৃষ্ণ নাম কর ভাই। হরিদাস দৌড়ে গেল মহাপ্রভুর কাছে। প্রভু, তোমার নিতাই বুঝি আর প্রাণে বাঁচবে না? বলছে কেন? ওই জগাই মাধাই তোমার নিতাইয়ের মাথা ফেটে দিয়েছে প্রভু। ভগবান ভক্তের আঘাত কোনোদিন সইতে পারে না। ভগবান ভক্তের অহংকারও সইতে পারে না। এসে দেখে কোথায় আমার নিতাই, পথের মাঝে চরণ ধরে গড়াগড়ি করছে। হরি বল, হরি বল। নিতাইয়ের রক্তে বুক ভেসে যায়, নয়ন জলে কাঁদিছে আর জগাই মাধাইয়ের পা জড়িয়ে ধরে কাঁদিছে। ও ভাই জগাই, ও ভাই মাদাই, একবার কৃষ্ণ নাম কর তোরা। ভগবান ভক্তের আঘাত দেখে মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করল। কোথায় সুদর্শন চক্র? এখন এসে ওই পাপী দুটির গর্দান কেটে নিয়ে চলে যাও। ওরা আমার নিতাইয়ের মস্তকে আঘাত করেছে বাবা। নিত্যানন্দ দেখলো একই ব্যাপার। প্রভু সুদর্শন চক্রকে আহ্বান করা মাত্র সুদর্শন চক্র মস্তকের উপর ভন ভন করে ঘুরতে লাগলো বাবা। জগাই মাধাইয়ের পা ছেড়ে দিয়ে মহাপ্রভুর কাঁদিতে কাঁদিতে নিত্যানন্দ মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে। প্রভু গো, তুমি না বলেছো অস্ত্র ধরবে না? ওরা অবুঝ, ওরা অজ্ঞান, ওরা আমায় আঘাত করেছে, আরো করুক। যদি রক্ত চলে যায় যাক, প্রাণ যদি চলে যায় যাক প্রভু, তবু ওদেরকে ক্ষমা করে দাও। মাধাই বলছে ও জগাই রে, দেখ দেখ, এমন দয়াল তো দেখি নাই। যার মাথা ফাটিয়ে দিলাম, যার রক্ত ধরছে, সে আমাদের প্রাণে ভিক্ষা চায় ভাই। চলো চলো জগাই, গিয়ে আগে নিতাইয়ের পায়ে ধরি। জগাই আর মাধাই এবার নিতাইয়ের পায়ে ধরে কাঁদিছে। ও নিতাই, নিতাই রে, আমায় দে দে ভাই, তো দে দে ভাই তোর চরণে। চরণের ধুলি দে রে।
আমায় দে দে এমন দয়াল কে আসে বাবা? তোর চরণে চরণের ধুলি দে, চরণের ধুলি। সবাই ধুলি মাখো বাবা, ধুলি মাখো। এই জগতে আমি বড়, আমরা বড়ই অপরাধী। নিতাই রে দে দে ভাই তো চরণের ধুলি। জগতে আমরা বড়, আমরা বড়, আমরা বড় অপরাধী, অপরাধী। নিতাই রে ওরে দে দে তো, নিতাই তোর চরণে তোর ওই চরণের ধুলি দে ভাই। ওরে চরণের ধুলি, ও মা ধুলি মাখো, মা ধুলি মাখো। জগতে এমন দয়া আর হবে না। ও জগতে, জগতে এমন দয়া, এমন দয়া ওরে আর হবে না রে। যারা যারা মান খাইয়ে প্রেমে বিলাইল ও জগতে, জগতে এমন দয়া আর হবে না। যারা মার খেয়ে ওরে প্রেম বিলালো, জগতে এমন দয়াল আর হবে না। হরি বল। নাম বিলালো, এমন দয়াল আর হবে না। নাম বিলালো, জগতে এমন দয়া আর আর হবে না। আরে মহাপ্রভু সুদর্শন চক্র ধরেছিল বটে, কিন্তু অস্ত্র প্রয়োগ করতে পারল না। নিত্যানন্দকে বক্ষে জড়িয়ে ধরে এখানে একটা টিকা দিল। কি মহাপ্রভু বললেন, নিতাই রে বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, তৃণদপি সড়কেতে পড়ে গেনুবাদ। এই জগতে আমি ভগবান হয়েও বৈষ্ণব হতে পারলাম না। নিতাই এই জগতে পরম বৈষ্ণব হলি তুই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা তাই ভগবান এবার প্রীতির মূর্তি ধরল, যা কোনো যুগে কোনো কালে হয় না। তোলে ওঠে ওই চাঁদ আর এই চাঁদের মধ্যে পার্থক্য কি আজকে একটু শুনে যান মা। কি চাঁদের পার্থক্য? মহাজন বলল, ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। কত কোটি? কত কোটি? অনন্ত কোটি, যা গণে হিসাব করে শেষ করা যাবে না। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই জাগতিক জগতের চাঁদ একসাথে আলো দিতে পারে না। পারে? কিন্তু হে জগৎবাসী, হে বিশ্ববাসী, তোমরা এসো দেখে যাও নবদ্বীপে দিনের বেলায় যে গৌর চাঁদের উদয় হলো। এই চাঁদ এবার একটি ব্রহ্মাণ্ডকে আলো দিবার জন্য আসেনি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আলো দিবার জন্য গৌর চাঁদের উদয় হলো।
ছোট এই যে মায়েরা, সত্যি আজকে আপনারা ভাগ্যবান। আপনারা এই সিলেট বিভাগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মনুষ্য জন্ম সার্থক। বলতে পারেন কেন? কলির পতিত পাবন ভগবান শ্রী গৌর সুন্দরের আদি নিবাস এই সিলেট বিভাগের ঢাকা দক্ষিণে বাবা মহাজন টিকা দিল। এই ভারত ভূমিতে জন্ম যার, এটা ভগবত ভূমি। যুগে যুগে ভগবান এই ভূমিতে এসেছে, আসেনি? এই ভারত ভূমিতে জন্ম যার, এই ভগবত ভূমিতে জন্ম যার, জীবন সার্থক করে করো পরোপকার। তাই আজও কি নবদ্বীপ চন্দ্র সেই চাঁদের অন্তরে কি জাগলো? কামিনী কাম কলিতেছ মানস, কামিনী কাম কলিতেছ মানস, কামিনী কাম কলিতেছ মানস, কামিনী কাম কলিতেছ মানস। দিয়েছু গজদিগ্নি মন্দ আরে গতি অতি গজজিনি মন্দ, আরে দিয়েছু গজদিগ্নি মন্দ, আরে গতি অতি গজজিনি মন্দ। ও যেন গজগামিনী, গজগামিনী 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 শ্রী গৌরাঙ্গ যেন গজগামিনী। উলুদে শ্রী গৌরাঙ্গ যেন গজগামিনী, শ্রী গৌরাঙ্গ যেন গজগামিনী। আহা গতিয়ছু গজজিনি মন্দ, আহারে গতি অতি গজজিনি মন্দ। ওরে মা যদি নহি পুন বসনে আবৃত তনু, আর মহা যদি নহি পুন কহ তহি পূজব আর কহ তৈ পূজাব পূজা করিব, পূজা করিব পূজা করিব, পূজা করিব দেবতা দেবতার পূজা করিব, দেবতা দেবতা পূজা করিব। কহ তহি পূজব সুরে, আহারে কতই পূজাব সুরারে। এই পালাগুলোর মধ্যে বাবা এতটা প্রেম ভক্তি আছে, একটা পালার একটা পদ যদি আলোচনা করা যায় দিন রাত 24 ঘন্টা দিয়ে সম্ভব নয়। দিনের মধ্যাহ্ন ভাগে মহাপ্রভুর যখন ব্রজলীলা মনে পড়ল তখন নিজের অঙ্গের উত্তরীয়টা মস্তকে তুলে দিল। এই যে মায়েরা কেমন করে তুলে দিল, এই রকম করে তুলে দিল। মায়েরা একটু মাথায় কাপড় দেন তো, মায়েরা দেবেন, মায়েরা এই যে মাসিমা দেন, মাথায় একটু কাপড় দেন, ভালো করে দেন। কুমারী দিদি ভাইয়েরা যারা আছেন আসরে বসে যারা কীর্তন শুনছেন আপনারা রন্নাটার এক সাইড মাথায় তুলে দেন তো, দেন 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 না, আপনাদের মঙ্গলের জন্য বলছি, দেন একটু। হ্যাঁ দেন দেন, মাথায় তুলে দেন। ছোট ছোট দ্বারা মহাপ্রভু দিয়েছে, ভগবান দিয়েছে, আপনি দিতে পারবেন না? দেন দেন। আরে বাবা এখানে দিচ্ছেন কেন, একটু বেশি করে তুলে দেন না। ছোট ছোট বাহ বাহ, মা একটু এগিয়ে আসেন না, অনেক মা পিছনে দাঁড়িয়ে আছে, বসতে পারছে না। মাথায় কাপড় দিয়েছেন? ও দিদি দেন না, দিয়েছেন। ছোট ছোট আমার বাবাজিরাও দেন, দেন দেন। হ্যাঁ হ্যাঁ, যাদের কাছে উত্তরী আছে মাথায় দেন, যাদের কাছে মাপলার আছে মাথায় দেন, যাদের কাছে মাপলার উত্তরীয় নাই পকেটে রুমাল থাকলে দাদা ভাইয়েরা মাথায় দেন, আর তাও যদি না থাকে শার্টের 2টা বোতাম খুলে মাথায় তুলে দেন, কলারটা দিয়েছেন। আর যদি না পারেন মনে মনে চিন্তা করেন যে মায়েরা যেমন করে দিয়েছে আপনারাও মাথায় দিয়েছেন। কারণ হলো লীলাটা হলো স্মরণীয় লীলা।
আমরা কেউ পুরুষ নই, পুরুষ একজনকে। গীতায় ভগবান অর্জুনকে বলল, অর্জুন পরম পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন আমি শ্রীকৃষ্ণ, আমি কেবল পুরুষ, আর সবাই হলো কি প্রকৃতি। এই মাথায় ভালো করে দাও, আমার বাবা প্রকৃতি, আমার মায়েরাও প্রকৃতি। কি এই যে প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেম তরঙ্গ। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ। মহাপ্রভু বললেন, না হেরিও ওই পাপীর বদন। অর্থাৎ কেউ যদি নিজেকে পুরুষ দাবি করে যে আমি পুরুষ, মহাজন বলল, কোটি কোটি জনম যদি, এক জনম নয়, কোটি কোটি জনম যদি এমন করে বসে করে শ্রবণ কীর্তন, তথাপিও না পায় কৃষ্ণ পদে প্রেমধন। প্রেমধন যদি পেতে চান নারী হয়ে যান, নারী হতে হবে সবাইকে। এবার ছোট অপরাধ নেবেন না বাবা, আপনাদেরকে পরে বলছি, মায়েদেরকে আগে বলি একটু। বলবো, এই যে মায়েরা, এটা ডিজিটাল যুগ না? বিয়ের মাথায় বিয়ের দিনে বইয়ের মাথায় একটু কাপড় দেখা যায়, বিয়ের পরের দিন হরিবোল, আর মাথায় কাপড় নাই। শাশুড়ি মা কয়, ও বৌমা তুমি না নতুন মানুষ, মাথায় একটু কাপড় দাও, তোমার ভাসুর আসতেছে। কয়, মা মেকআপ নষ্ট হবে। শোনেন মা, ওটা আমার ভাসুর নয়, ওটা আমার বদ্দা হয়, মাথায় কাপড় দেওয়া লাগবে না। শুনে যান বাবা, কেন মাথায় কাপড় দেবেন? যারা কুমারী আছেন, যাদের বিয়ে হয়েছে, ভালো করে শোনেন কথাটা। কেন মাথায় কাপড় দেবেন? মাথায় কাপড় দেওয়ার কথা কেন মহাপ্রভু বলল? কেন মহাপ্রভু জগৎকে শিক্ষা দিল মাথায় কাপড় দিয়ে? কি কারণ লুকিয়ে আছে আজকে ভালো করে শুনে যান। কেন মাথায় কাপড় দেবেন? মাথায় কাপড় দিলে কি হয়? কলিজীবের পরমায়ু কত বৎসর? বাবা বলেন তো, কত বৎসর কলিজীবের পরমায়ু? কত বৎসর? কথা বলেন একটু। 50 বৎসর? 60 বৎসর? কত বৎসর বলেন? কলিজীবের পরমায়ু হলো 100 বৎসর, কিন্তু এখন গড়ায়ু হয়েছে 60 বৎসর। তাহলে মাইনাস হয়েছে কত বৎসর? কত বৎসর হয়েছে? 40 বৎসর। বাকি দিনগুলো গেল কোথায়? কি বাবা, পরমায়ু আমরা কমাইতে পারি, পরমায়ু বৃদ্ধি করার শক্তি আপনার আমার কারো নাই। এই যে মায়েরা শুনে যান, পরমায়ু কিসে কমে? কিসে কমে পরমায়ু? ভালো করে শুনে যান। আমার ঠাকুমা, এই যে আমার ঠাকুমা 93 বয়সে দেহ রেখেছে। আমি তখন ছোট। ঠাকুর দাদা কখন গেছে আমি জানি না বাবা। ওই ঠাকুমার কোমরটা এরকম ভাঁজ, লাঠি দিয়ে দিয়ে চলতো, মাথায় কাপড়টা এরকম সময়। আমি মাঝে মধ্যে জ্বালাইতাম, এই বুড়ি, এই তোর না স্বামী নাই, মাথায় কাপড় দিছিস কে? খোল। আমাকে বলতো, লাঠি দেখছিস পিটামু। বললাম, ঠাকুমা স্বামী থাকলে মাথায় কাপড় দেয়, স্বামী তো নাই, তো মাথায় কাপড় দিস কেন? কয়, দাদু ভাই ওটা দিতে দিতে অভ্যাস হয়েছে। শুনে যান মা, আগের দিনের মায়েরা যখন স্নান করে ঘরে আসতো, তখন কাপড় দিয়ে, আঁচল দিয়ে মুখটা ঢেকে ঘরে ঢুকতো। কেন ঢুকতো শুনে যান। চন্দ্র, সূর্য, অগ্নি, দেবতা আর 10কে
দিলেন বাবা মায়ের, আজ থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান আর সম্ভ্রম রক্ষার দায়িত্ব নিলাম তোমার। এত বড় দায়িত্ব নিল, তাহলে যে এত বড় দায়িত্ব আপনার জীবনের নিল, আপনার কর্তব্য তার প্রতি কি অনুগত থাকা। সেই স্বামীকে রক্ষা করার দায়িত্ব আপনার নয় কি মায়েরা বলেন? বলেন, দায়িত্ব আছে না আপনাদের? শুনে যান না, বলি ভালো করে। শাস্ত্র বলল, একজন প্রতিব্রতা রমণীর যদি শূন্য ললাট, বুঝেছেন, স্বামী যদি দর্শন করে, দর্শন করিবা মাত্র তার একদিনের পরমায়ু কমে যায়। হরিবল হরিবল হরিবল। দিবেন তো? আজ থেকে মাথায় কাপড় দেবেন, দেবেন না? ললাটে সিঁদুরের ফোঁটা বড় করে দেবেন। সেদিন ঢাকায় কীর্তনে গিয়ে কয়, দাদা আমার সিঁদুর দিতে ইচ্ছা করে না, খালি টিপের ফোঁটা লাগাইতে ইচ্ছা করে। শুনছেন? মানে যত তাড়াতাড়ি মারা যায় যাক, মারতে পারলেই ভালো। কি বাবা, শুধু কি মায়েরা পরমায়ু কমায় না, আমার বাবারাও পরমায়ু কমায়। বাবা কিসে কমে পরমায়ু শোনেন? অর্জুন ভগবান অর্জুনকে বলল, অর্জুন যে কর্ম করিলে হয় আত্মারও পতন, হেন কর্ম না করিও কুন্তির নন্দন। হরিবল হরিবল হরিবল। এই যে যত মারবেন তত মরবেন বাবা। যদি বাঁচতে চান গুরুচরণ আশ্রয় করেন, ভগবানের ভজন করেন, সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, তাহলে বেঁচে যাবেন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই সবাই মাথায় কাপড়টা দেন তো এবার, দেন 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 দেন। মা যদি নহি পুন বসনিয়া প্রীত তনু, মা যদি নহি পুন বসনিয়া প্রীত তনু, কহতই পূজা বাস, আরে কহতই পূজা বসু, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম, নয় নাহি জলে পড়ি নয়নহি জলে পরিপূর্ণ, বিরাম নাই রে, বিরাম নাই রে, বিরাম নাই রে, বিরাম নাই রে, নয়ন ধারার বিরাম নাই রে। নয়ন ধারার বিরাম নাই রে। এই যে বাম ভুজইব শোনে মুখ ঝাঁপয়ে, বামে বুঝাই রে দশরে মুখ ঝাপায়ে, বাম নয়নে ঘন আর বামে নয়নে ঘন চায়, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ হয়ে, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ হয়ে, সচরণ যেন পাই গৌর হে। সে জন সবাই একটু প্রণাম করেন। গৌর হে, আশা রাখিলাম আশা রাখিলাম, চরণ পাওয়ার আশা রাখিলাম, চরণ বাবার আশা রাখিলাম, এই জন্মে নয় জন্মে জন্মে চরণ পাওয়ার আশা রাখিলাম, এ জন্মে নয় জন্মে জন্মে চরণ বাবার আশা রাখিলাম, সচরণ যেন পাই, সে চরণ যেন পাই, বাঞ্ছা গল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।